নমস্কার বন্ধুরা, আমি মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই রেসিপিটা আগে কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে যদি খেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবারে প্রথমেই আমি বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি, মানে আমি কিন্তু একটা বেগুন কেটেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বেগুনগুলোকে ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন বেগুনটা এরকম বড় বড় ডুমো ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। মানে একটা বেগুনের ফালি থেকে 8 টুকরো বেগুন বের হবে। তো সেইভাবেই বেগুনটা আপনারা কেটে নেবেন। ছোট হলে 2টো টুকরো করবেন, আর বড় হলে এইভাবে 4টে টুকরো করে নেবেন। তো এইভাবেই দেখুন আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবারে এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে বেশ কিছুটা সময় রেস্টে রেখে দেবেন। এতে করে বেগুনের মধ্যে লবণটা প্রবেশ করলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এটাকে কিছুটা সময় আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 3টে ডিম কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমগুলোর মাঝে এইভাবে একটু করে কাট লাগিয়ে দেবো, তাহলে ডিমগুলোর মধ্যে মশলাটাও প্রবেশ করবে। আর ডিমগুলো যখন তেলের মধ্যে ভাজবো তেল কিন্তু ছিটকে গায়ে পড়বে না। আর যদি ডিম না কেটে দেন তাহলে কিন্তু তেলটা ছিটকে গায়ে পড়তে পারে। আর এখানে আমি বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করা আলুগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে মেখে কিন্তু মানে টুকরো টুকরো করে নিচ্ছি, মানে ভাঙা আলু যেটাকে বলে ঠিক এইভাবেই হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এবারে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ আর 1 চিমটে পরিমাণে হলুদের গুঁড়ো। এতে করে রেসিপির কালারটাও ভীষণ সুন্দর আসে। আর এখন লবণ আর তেলটা দেওয়ার পর এই যে 3টে ডিম নিয়েছিলাম, এই 3টে ডিমকে একটু লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দেবেন, তাহলে দেখবেন ডিমগুলো যখন ভাজবেন তেল ছিটকে একটুও গায়ে পড়বে না। তো এইভাবে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর যে ডিমের গায়ে একটা যখন লালচে কীরকম কালার ভাব আসবে ভাজা ভাজা, তখন ডিমগুলোকে তুলে নিতে হবে। এই পর্যায়ে দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যেই যে বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে। মানে বেগুন এমনিতেই নরম, তো এই বেগুনগুলোকে গ্যাসের ফ্লেমটা যখন বেগুনটা দেবেন হাই রাখবেন, নচেত বেগুন কিন্তু সেদ্ধ হতে থাকবে না, তখন কিন্তু অসুবিধে হবে। বেগুনটা সবসময় যখনই ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বেগুন ভাজবেন। এতে করে বেগুন কিন্তু একদম নরম থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। নচেত কিন্তু যদি এভাবে লো ফ্লেমে রেখে রেখে করেন বেগুন ভাজেন, বেগুন কিন্তু শক্ত হয়ে যায়। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিয়েছিলাম। আর বেগুনটা দেখুন একটু লালচে লালচে করে ভেজে নেব, তারপরে আমি এটাকে তুলে নেব। বেগুনের গায়ে একটা সুন্দর কালার আসলেই তারপরে বেগুনটা তুলে নিতে হবে। পর্যায়ে দেখুন বেগুনটা সুন্দর একটা কালার এসে গিয়েছে। এর থেকে আর বেগুনটা ভাজার কোনো দরকার নেই। এবার এগুলোকে আমি তুলে নেব, একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর বেগুনের গায়ে দেখুন একটা সোনালি সোনালি আভাও এসেছে। ভীষণ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এরকম ভেজে নিলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আজকের এই ডিম বেগুনের রেসিপিটা একদম অভিনব হতে চলেছে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে সব কটা বেগুন আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই পর্যায়ে দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তো ডিম আর বেগুন দুটোই আমার ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন চলুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি মগজদানা, এখানে নিয়েছি 3 চামচ মতো মগজদানা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। অল্প একটু জল দিয়ে মগজদানা আর সাদা তিলটাকে বেটে নিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। চাইলে আপনারা শিলনোড়াতেও এটা কিন্তু পেস্ট করতে পারেন।
মগজদানা আর সাদা তিলটাকে এইভাবে বেটে নিয়েছি। এবারে চলুন গ্যাসের উপর বেশ যে কড়াই বসিয়ে আনা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর 1 চামচ কালো জিরে। তেল আর কালো জিরেটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কুচিয়েছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। এই পর্যায়ে একটা বড় সাইজের টমেটো আর ঝালের জন্য দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে টমেটোটাও খুব তাড়াতাড়ি মজে যাবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি মজে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো দেখুন এখন যখন ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এইখানে দেখুন সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো গুঁড়ো মশলার কাঁচা গন্ধ ছাড়লে রেসিপি একদম ভালো হবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মগজদানা আর তিল বাটাটা। মগজদানা আর তিল বাটাটাকে দিয়েও খুব ভালো করে আবারও কষিয়ে নেব। আর মিক্সির বোলটা ধুয়ে একটু সামান্য অল্প জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা কষাতেও বেশ ভালো লাগে। আর যে কোনো রান্না দেখবেন কষানোর কাছে রেসিপির স্বাদ অনেকাংশে নির্ভর করে। খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এটা কষাতেও খুব একটা বেশি সময়ও লাগবে না, অল্প সময়ে এটা কষানো হয়ে যাবে। তো আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার বেগুন দিয়ে এইভাবে রান্নাটা করে দেখবেন। আশা করছি আপনাদের পরিবারের এবং আপনার সকলেরই খুবই ভালো লাগবে। আর আত্মীয় স্বজনরা রেসিপি কিন্তু জানতে চাইবে। তো এই এতটাই সুন্দর হয় এই রেসিপি। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর মশলাটা কিন্তু এর থেকে আর বেশি কষানোর কোনো দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই ম্যাশ করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। কোনো রকম জল দেবেন না, জল না দিয়েই কিন্তু এইভাবে শুকনো শুকনো করে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কোনো রকম জল ছাড়াই আমি কিন্তু এটা কষিয়েছি। এবারে কষানো হয়ে যেতে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 1 বাটি। এই জলটা কুসুম গরম জল দেবেন, একদম ঠান্ডা জল দেবেন না, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটু কুসুম গরম জল আগে থেকেই রেখেছিলাম আর সেই জলটা কিন্তু এখন ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। যেহেতু সেদ্ধ আলু আছে এটা কিন্তু একটু মাখো মাখো টাইপেরই তরকারিটা হবে, তো তার জন্যই জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা ডিমগুলো আর ভেজে রাখা বেগুনগুলো। বেগুন আর ডিমটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় আমি একটু ফুটিয়ে নেব। এতে করে ডিমের মধ্যেও মশলাটাও প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। আর বেগুনটা আমি কিন্তু পরের দিকেই দিলাম, কারণ যেহেতু বেগুনটা ভাজা হয়ে যাওয়ার জন্য অনেক নরম হয়ে গিয়েছে, তার জন্য এইভাবেই যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আপনারা ডিম আর বেগুনটা দিয়ে দেবেন। দিয়ে কিছুটা সময় আমি এইভাবে রান্না করে নিয়েছিলাম। দেখুন দেখতে কতটা স্পাইসি হয়েছে, লোভনীয় হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসাধারণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে, অবশ্যই চিনিটা দেবেন। যদি না খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করে দেবেন। আর চিনিটা দিয়েও কিন্তু কিছুটা সময় আমি ফুটিয়ে নেব। এতে করে চিনিটাও সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করবে আর স্বাদের ব্যালেন্সটাও করবে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। ডিম বেগুনের রেসিপিটা দেখুন আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এই রেসিপিটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন আপনারা এই ডিম বেগুনের রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো আজ আসি, টাটা, বাই বাই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসি বন্ধুরা।